ফ্যাসিস্ট হাসিনার আতঙ্কের নাম ছিল বিবি নুরুল হক নূর। এই যে আমরা রাস্তা বন্ধ করে রাখছি, এটা গণতান্ত্রিক দেশ। আমরা এখানে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এটা চালিয়ে দেব। আজকে যদি গাজীপুরের পুলিশ কমিশনার রাস্তা বন্ধ করে সে অফিস করতে পারেন, আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা কেন একটু রাস্তা বন্ধ করে আমাদের দাবি আদায় করতে পারবো না? তার উপরে যে পরিকল্পিতভাবে হামলা হয়েছে সেটা আপনার ভিডিওতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। নাহলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে পুলিশ প্রটোকলে বাইরে বাই করে দেওয়া হলো, তার বাসায় পৌঁছে দেওয়া হলো, আর আমাদের উপর আক্রমণ করা হলো, তাহলে অবশ্যই পরিকল্পিত। বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনার আতঙ্কের নাম ছিল বিবি নুরুল হক নূর। নূর ভাইকে কোনোভাবেই যখন দমিয়ে রাখতে পারে নাই, বিভিন্ন হামলা মামলা নির্যাতন বিভিন্নভাবে যখন চেষ্টা করে নূর ভাইকে শান্ত রাখতে পারে নাই, নূর ভাইকে বুঝাইতে পারে নাই, থামাইতে পারে নাই, নূর ভাইয়ের হাতেই সেই স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এই ইন্টারিম গভর্নমেন্ট ৯/৬ করে এই জাতীয় পার্টির উপরে ভর করে ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচার আওয়ামী লীগকে আবার এই দেশে পুনর্বাসন করার নীল নকশা করছে। আমরা বিপ্লবীরা কখনোই রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছেড়ে যাব না। নুরুল হক নূর ভাইয়ের যদি কিছু হয়, সারা বাংলাদেশের প্রতিটা ঘরের থেকে মানুষ বের হয়ে এই ইন্টারিম গভর্নমেন্টের টুটি চেপে ধরে রাজপথ থেকে রাজপথে নামিয়ে নিয়ে আসবে। এখন যারা কথা বলতে পারতেছে, যারা এখন হাঁটতে পারতেছে, যাদের নামে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, তারা এখন ফ্যাসিস্টকে আশ্রয় দিচ্ছে, স্বৈরাচারকে আশ্রয় দিচ্ছে। এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা মাধ্যম বাকি আছে, সেটা হচ্ছে এই জাতীয় পার্টি। জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগকে ফেরানোর আর কোনো রাস্তা নাই। এটা জেনেই এই জাতীয় পার্টিকে, এই ইন্টারিম গভর্নমেন্ট, এই বর্তমান উপদেষ্টা, তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেছে না।